30টা সেকেন্ডে যাদের বাপ এই মাঠের মধ্যে আছে, মহিলা প্যান্ডেলে যেই মহিলার মা ওই প্যান্ডেলে আছে, 30 সেকেন্ড টাইম দেব। তুই যদি বাইজিদ বোস্তামির মতো অলি হইতে চাস, তুই যদি আল্লামা শামসুল হক ফরিদপুরের মতো অলি হইতে চাস, 30 সেকেন্ডে যাদের বাপ এই মাঠের মধ্যে আছে, যে ওদের আমার দুই বাপ বেটা একসাথে ওয়াজ শুনতে আসছে, আমি জানি আমার আব্বা আছে, ওই যুবকগুলা খারাও। কার কার বাপ এই মাঠে আছে দাঁড়াও, কার কার বাপ এই মাঠে আছে দাঁড়াও, কার কার বাপ এই মাঠে আছে দাঁড়াও। এই কার কার বাবা এই মাঠে আছে, তুই জানোস যে তোর আব্বা এই মাঠে আছে? যুবক দাঁড়া, যুবক তুই দাঁড়া, তোর বাপ এই মাঠে আছে দাঁড়া, তোর বাপ এই মাঠে যাদের আছে দাঁড়া, এই মাঠের মধ্যে বসে আছে বাপ, তুই দাঁড়া। বাপগুলো দাঁড়ান, দেখেন আপনার ছেলেটা দাঁড়াইছে, দাঁড়ান। আপনার ছেলের এখন বাইজিদ বোস্তামি বানায় দিবেন, আপনার ছেলের আল্লামা শামসুল হক পাড়ায় দিবেন, আপনার সন্তানটারে এখন ফজলুল করিম বানায় দিবেন, শায়েখে সরমনাই বানাই দিবে। এখন দাঁড়াও, দাঁড়াও। কাদের সন্তান দাঁড়াইছে তাদের বাপগুলা দাঁড়াও। আমি বলার সাথে সাথে পাগলের মতো একটা দৌড় মারবি, গুনাহ মাপের আশালে বাপরে বুকের মধ্যে একটা চিৎকার মারবি। তোর বাপ যদি আজকে মাফ করে দেয়, জানুয়ারির 2 তারিখ সাক্ষী রেখে গেলাম, কিয়ামতের মাঠে তোর সাথে আমার দেখা হবে। এই যুবক, আমি বলার সাথে দৌড় দিয়ে বাপরে বুকি নিয়ে চিল্লাবি আর কানবি, তোর কান্নার আওয়াজ আমার কানে আসতে হবে। যে দৌড় তুই, দৌড় দে যুবক, দৌড় দে, দৌড় দে যুবক, দৌড় দে, দৌড় দে, দৌড় দে, দৌড় দে, দৌড় দে। যাদের বাপ নাই তারা বয়ে বয়ে কান্দতে থাকে না। এই যাদের বাপ নাই, আপনি কার কাছে মাপ চাবেন? আপনি বয়ে বয়ে কান্দেন। ধরেন বাপরে, ধরেন। এই যুবক ধর, এই ভলান্টিয়াররা ধর, 40টা বাপরে 40টা যাবে না। হ্যাঁ যুবক, কান্দতে থাক, কান্দতে থাক যুবক, কান্দতে থাক, চিল্লা চিল্লা চিল্লা। আমার আল্লাহ দেখো তোর চোখের পানি, দেখো চোখের পানির সাথে দামি কোনো জিনিসটাই। হ্যাঁ তালবে আলিম নাই তোমার বাবা, হ্যাঁ যুবক নাই তোর বাবা, হ্যাঁ যুবক তোর বাপ নাই। জানুয়ারি মাসের 2 তারিখ 25 সালের 2 তারিখ দেখাই দাও আল্লাহ, হাজার হাজার মানুষ এই মাওয়া ঘাটে বসে কান্দে, দেখো বাপরে বুকে নিয়ে কেমনে কান্দে। জানুয়ারির 2 তারিখ 25 সালে আল্লাহ দেখো এই গভীর রাত্রে বাবারে বুকে নিয়ে মাওয়া ঘাটে কান্দে মালিক। কিন্তু যাদের বাবা নাই তারা বুকে কারে নিয়ে কানবে? যাদের বাবা নাই তাদেরকে কি মাফ করে দিতে পারো না? এদের জীবনের গুনাহ মাফ করে দাও আল্লাহ, এদের সন্তানগুলোকে ওলি বানায় দাও। আমি যখন মাগরিবের নামাজ পড়তেছিলাম ওই মসজিদে, পূর্ণবাসন মসজিদে, একটা যুবক আমার কালীগঞ্জে প্যান্টের দোকান, আলহামদুলিল্লাহ বলেন, ও বলে হুজুর আমার বাবা এই কবরে শোয়া, হুজুর আমি এই কবরস্থানে রুহের মাগফিরাত কামনা আমি আসছি হুজুর। হুজুর আপনার মায়ের মসজিদে আমি 1000 টাকা দিয়ে দোয়া চাইলাম, আলহামদুলিল্লাহ বলেন। আমি এই যুবকটার চিনি না। গতকালকে যেখানে ওয়াজ করছি শরীয়তপুর, ঠিক আপনাকে এই পারের ওই পার, ওটাও পূর্ণবাসন। গতকালকে ওয়াজ করছি, সভাপতি সাহেব এত কান্দা কানছে, কান্দা আমার মসজিদে টাকা দিয়ে কি বলে জানেন? হুজুর যারা ওয়াজের দাওয়াত দিতে গেছিলাম একটু রাগ করছিলাম যে এতগুলা টাকা দিব, তখন তারা বলছে ইলিয়াস রহমান জিহাদের টাকা নিয়ে খায় না, আমরা নিজেরা দেখেছি মসজিদ 4 কোটি টাকা খরচ করে মসজিদ বানাইছে তার মায়ের জন্য, সারা দুনিয়ার। আমার মা আমার বাবা 300 বছর কাদার পরে যখন সবুজ রঙের ঝলক মলক মারতাছে নামটা, একবার ডাক দিছে মালিক রে, ওই যে মুহাম্মদ নামটা আমার চোখের সামনে ভাসে, যদি ওই নামটার উসিলায় একবার আমার আদম কয়া ডাক দিতা। বাবা শীষ এই কথাটা বলতে দেরি আছে, আমার আল্লাহ আমারে ডাক দিতে দেরি করে নাই। জোরে 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 জোরে। হঠাৎ করে টান দিয়ে দেখি তোর মা আমার সামনে। 360 বছর পরে তোর মায়ের আমি পাইলাম। তোর মা আর আমি এক 2 দিন না, একাধারে 3 মাস বুকের সাথে বুক লেগে খালি কাঁদছিলাম। আমি খালি জিজ্ঞেস করছিলাম হাওয়া তুই কই আছিলি? তোর মা আমারে বলে আপনি কই আছিলেন? আমি জঙ্গলে জঙ্গলে ছিলাম। বাবা ও বাবা, যেই নবী মুহাম্মদের পরে দুরূদ পড়ি, তোর মা আর আমারে যেই জমিনে বসে মাওলায় মাফ করছে ওই জমিনই তার জন্ম হবে।
জোরে 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 জোরে। বাবা তার নাম থাকবে হাবিবুল্লাহ। আমার আল্লাহর নাম 99টা, তার নামও থাকবে 99টা। মুন্সিগঞ্জের মাওয়ার ভাইরা শুধু দীপ্ত কণ্ঠে একটা আওয়াজ দিবেন, যেই মানুষটার নামের বরকতে আমার বাবা আদম মাপ পায়, ওই নবীর নামের বরকতে কি আমরা মাপ পাবো না? পাবো না? আশা করেন তো মাপ পাবেন? আশা করেন না বাবা? আব্বা তাহলে একটা কথা জিগাই, কি ওই নবীর এত দাম হইলে তার উম্মতের দাম কত? আমার বাবা আদম কি বলে শোনেন, এখন আপনি কানবেন নজরে বয়ে বয়ে, কোনো দিক তাকায়েন না। গুনাহ আজকেই মাপ। কি কইছে আপনার গুনাহ মাফ হইব না? দেখেন আমার আল্লাহ কি কয়, আদম আলাইহিস সালাম কি বলে আমার আব্বা জান, এসিস ওই নবীর কথা বাদ দিলাম, ওই নবীর উম্মতের 4টা বৈশিষ্ট্য থাকবে, যে বৈশিষ্ট্যগুলো তোর বাপেরও আল্লাহ দেয় নাই। 1 নম্বরে তার উম্মত গুলা মাওয়ায় বসে গুনাহ করব। শর্ত এটা থাকবে না যে বাইতুল মুকাররমে যে তওবা না করলে গুনাহ মাফ হইব না, অথবা মক্কায় গেলে তাদের গুনাহ মাফ হবে, এই শর্ত থাকবে না। তার উম্মত গুলা মাওয়ায় বসে গুনাহ করব, আসরের ওয়াক্তে মাগরিবের নামাজ পড়ে হাত তুলে কানবে, জীবনের সব গুনাহ মাফ। আর তোর বাপ একটা কথা না শোনার কারণে 360 বছর সারা পৃথিবী ঘুরেছে। এখানে শেষ না, শোন। 1 নাম্বার বৈশিষ্ট্য, তার উম্মত গুলা গুনাহ করার পরে ঘরে বিবি রেখে গুনাহ করবে, এই শর্ত থাকবে না তার বউরে আরেক জায়গায় পাঠাইতে হবে। ঘরে বউ থাকবে, মাফ চাবে, গুনাহ মাফ হয়ে যাবে। আর তোর বাপ একটা কথা না শোনার কারণে তোর মায়ের 360 বছর আমার থেকে দূরে রাখছে। আল্লাহ ইচ্ছা করলে দুজনকে এক জায়গায় ফেলাইতে পারতো, ফেলায় নাই। শোন, তার উম্মতের আরো বৈশিষ্ট্য, তার উম্মত গুলা গুনাহ করার লেগে বছরকে বছর অপেক্ষা করতে হবে না। এখন গুনাহ করছে, এখন কানবে, এখন খালেস তওবা করবে, সব গুনাহ মাফ হয়ে যাবে। 1 ফোঁটা পানি হলে যথেষ্ট। আর তোর বাপ কানতে কানতে 360 বছর, তোর বাপ বছরকে বছর 360 বছর, 1-2 বছর না, 360 বছর। বছর হলো 360 দিনে 1 বছর, এরকম হিসাব করেন কত বছর হয়? 365 দিনে যদি বছর হয়, এরকম 300 বছর এক জায়গায় করেন। 360 বছর তোর বাপ কানছে, এক এক জায়গায় বছরকে বছর বয়ে বয়ে কানতো। তোর বাপের চোখের পানিতে কুয়া হয়ে যেত, কুয়া। বনের পশু পাখিগুলো তোর বাপের চোখের পানি দেখতো, কিন্তু খাইতো না। পাখিতে বলতো এটা গুনার পানি। এত পানি ফেলছে, আল্লাহর মায়া লাগে নাই? দেখ তোর বাপের হেন্দে চোখ দেখ কালা, দেখছ? হ্যাঁ, 360 বছর কানতে কানতে তোর বাপের লাস্টে চোখে পানি ছিল না, রক্ত পড়তো। এই গা হয়ে গেছিল, এই গার দাগ এগুলো। আর তার উম্মত গুলো এত কানতে হবে না, 1 ফোঁটা পানি ফেলবে, 1 ফোঁটা পানি, সাথে সাথে মা খালি একবার বলবে, নিজের হাতে বান্দা তুমি মাওলা বানায়া, কেমনে দিবা মাফ না করে তাড়ায়া, বলেন না, কেমনে দিবা মাফ না করে তাড়ায়া, তুমি যদি মাফ নাই করবা এই মাওয়াবাসীরে, কেন তুমি বসায়া রাখলা মাহফিল। আল্লাহ দেখো, এই শীতের মধ্যে সব যুবকগুলো আসে নাই, তোমার পাগলগুলো যারা আসছে আমি জানি এদেরকে তুমি কবুল করছো, এদের বাবা মার কবুল করছো। আল্লাহ এদের বাবা মা হয়তো ওরে পেটে রাখে হয়তো কোরআন শরীফ পড়ছিল, তা না হইলে এই শীতের মধ্যে ঘরের থেকে বেরোইতো না। আল্লাহ যারা যে অবস্থা আছে তাদের জীবনের গুনাহ মাফ করে দাও। আশিস, তোর বাপের গাও বানাই হেলাইছে, তারপর আল্লাহ ডাক দেয় নাই। শোন,
আর একটা কথা, তার উম্মাদ গুলো যখনই আল্লাহরে ডাক দেবে সাথে সাথে শুনবে। আর 360 বছর ডাকছি, একটা বারো আল্লাহ আমার আদমকে ডাকে নাই। ঈসা আলাইহিস সালামকে আব্বা তার একটা কথা কই, আসো আমরা দুই বাপ বেটা একসাথে নিয়ত করি তার উম্মত উম্মত। আমার বাজান আদম উম্মত হওয়ার লেগে ঘুরছে, আর আমরা বিনা দরখাস্তে মাওয়ার মানুষ উম্মত হয়ে গেছি। আমার ওই দয়ার নবীরে যদি কেউ অপমান করে পরে জাগায় মাইরে ফেলবো। আমার ওই নবী যদি বইলা থাকে উম্মত রে, হে উম্মা আমি তোদের এত দরদের উম্মত, আমার মনে কষ্ট দিস না। কষ্ট দিবেন? জোরে কন, কষ্ট দিবেন? আমার নবী নিজে বলেছে, মান কাতা লিহিয়াতি কাআন্নামা উনুকিহি, যারা দাড়িতে বেলেট লাগায় সে আমার গলায় বেট লাগায়। মুখ দিয়া বলে ফেললাম না, কষ্ট দেব না, প্রতি সপ্তাহে সপ্তাহে, কালকে শুক্রবার, কালকেও তো সপ্পান মারবা। কথা বলেন না কেন? নবী নিজে বলেছে, মান কাতা লিহিয়াতি কাআন্নামা উনুকিহি, যে দাড়িতে বেলেট লাগায় সে আমার গলায় পোজ দেয়। নবীর গলায় পোজ দিয়ে তুমি আবার মুসলমান দাবি করো, তুমি আবার বলো আমি অমুক দলের নেতা, হোতা মোতা জোতা, তোর মতো নেতারে কত পিডাইয়া বেড়া কুত্তার মতো রাস্তার পাশে গুলি করে ফেলাই তুই দিছে, তো লাশ ধরতে কেউ যায় না। কথা কর না কেন? এই যে পুলিশ গুলারে থানার মধ্যে যে পোড়ায় মারছে, এমনি এমনি মারছে, হ্যাঁ, এগুলো অত্যাচারের শেষ সীমারেখা পৌঁছে গেছিল, তাদের প্রায়শ্চিত্ত ভোগ করা লাগছে। কষ্ট হইতেছে? 5 মিনিট কথা বলবো, কিছুরে ঠান্ডা হয়ে যাইতেছে। মারহাবা বলো, এই মুসলমান বলো মারহাবা বলো। কিসের 7-8 দলের নেতাগিরি দেখাও রে বেটা? এই বেটা কিসের নেতাগিরি দেখাও? একজন একটু পথ পাইয়াই মনে করে এলাকার মানুষ মানুষই মনে করে না, মনে করে কুত্তা ছাগল। তুমি মানুষকে কুত্তা বিলাই মনে করবা, তুমিও কুত্তা বিলের মতো পইরে মইরে থাকবা। কেউ তোমার জানাজায় যাবে না। কথা বলো না কেন? কেউ জানাজায় যাবে না বেটা। মরলে মনে করবে কুত্তা মরছে, আলহামদুলিল্লাহ বলবে। কেউ যদি মরলে আলহামদুলিল্লাহ কেউ পরে মনে করবা তুই এমনি জাহান্নামী। জানেন আপনি ফতোয়া? কেউ যদি মরার পরে কয় আলহামদুলিল্লাহ ও মরছে, ভালো হয়েছে, আর কোন ইবাদত হাজিগিরি আর মাজিগিরি পাজিগিরি লাগবো না। ও বাপ আলহামদুলিল্লাহ বলছে, তুই সব পান সব পা। কথা কর না কেন? জোরে কর। আমি মরার পরে যেন অন্তত একটা কুত্তায় আলহামদুলিল্লাহ না কয়, একটা পাগলও যেন আলহামদুলিল্লাহ না কয়, একটা কুকুরও একটা বেনামাজি মরার পর আলহামদুলিল্লাহ বলে। জানেন আপনি? কুকুর সব বুঝে, আপনি বুঝেন না। কুকুর সব জানে, কে জাহান্নামে যাবে কে জান্নাতে যাবে, কুকুর জানে, আপনি জানেন না। আল্লাহ আমাদের হেফাজত করে, দরকার না। আমিন। ভাইজান দুনিয়া যতদিন বাঁচবেন 5 ওয়াক্ত নামাজ পড়বেন তো? কে হাত তুলে দেখান তো 5 ওয়াক্ত নামাজ কে কে পড়বেন? আল্লাহ জানুয়ারির 2 তারিখে ওয়াদা দিছে, আল্লাহ জীবনে 1 ওয়াক্ত নামাজ কামাই দিবে না, শীতের মধ্যে ওয়াদা দিছে। 2025 সালে 1 জানুয়ারি 2 তারিখে হাজার হাজার মানুষ ওয়াদা দিছে মাওয়া ঘাটে বসে। আল্লাহ মাওয়া ঘাটে পুনর্বাসন আবাসন কেন্দ্রে বসে ওয়াদা দিছে জীবনে 1 ওয়াক্ত নামাজ কামাই দিবে না। আল্লাহ এদেরকে জীবনে কোনোদিন জাহান্নামে রাখুন জানায় না। আল্লাহ শীতের মধ্যে যারা আগামীকালকে জুমার নামাজ থেকে শুরু করবে, ফজরের নামাজ রক্ত থেকে শুরু করবে, 1 ওয়াক্ত নামাজ কামাই দিবে না, আল্লাহ এদের জীবনের সবার গুনাহ মাফ করে দিবা। আল্লাহ মাফ করে দিবে, এদের বাবা মার গুনাহ মাফ করে দিবা। নামান হাত। ওয়াদা দিচ্ছেন তো? নামাজ পড়বেন তো? মা বাবার খেদমত করতে হবে, পারবা? আমার ওয়াজের মধ্যে মা বাবার সাবজেক্ট থাকবে না, এটা হতে পারে না। এই মুসলমানের বলা, কারণ আমি 12 বছর বয়সে মা হারাইছি, আমি জানি মা কি জিনিস, আমি জানি বাপ কি জিনিস। মারহাবা বলেন। 2011 সালে আমি আমার আব্বাকে নিয়ে হজ করছি। আলহামদুলিল্লাহ বাইতে যে কইও। আমি আবার বলছি, আমার আব্বাকে নিয়ে 2011 সালে আমি হজ করছি। আমি তো 2004 সাল থেকে হজে যাই, এই পর্যন্ত 18 বার আল্লাহ আমারে নিছে। আল্লাহর কাছে চাইছিলাম, আল্লাহ দিছে। জীবনে প্রথম 2004 সালে যখন যাই আরাফার মাঠে দিয়ে যা যা চাইছি তার থেকে 10 গুণ আল্লাহ আমারে দিছে। এই যারা ওয়াজের দাওয়াত দিয়েছে, কোন বক্তা টাকা নিয়ে কি করে আমি জানি না, দেখে আইসো। যারা দাওয়াত দিতে গেছে এর কাছে জিজ্ঞেস করবা, এই কাউসাররা আছে
আমি 4 কোটি টাকা খরচ করে একটা মসজিদ বানাইছি। ওই যে হুজুর দেখাইছে বাজে গল্প আমি মারি না। এই যে কদমতলি মাত্র 100 টাকা ভাড়া দিয়ে দেখে আসতে পারবো আমার মসজিদটা। আলহামদুলিল্লাহ বলেন। গোলাম বাজার সরাইল মসজিদটা বানাইছি 1,20,00,000 টাকা দিয়ে জায়গাটাই কিনছি। ওই যে কদমতলি বাবুবাজার ব্রিজের করে আদ্দিন হসপিটাল, এই যে ইবনে সিনা দেখছো না, ওই ইবনে সিনার মালিক মনির হাজির কাছ থেকে 1,20,00,000 টাকা দিয়ে জায়গাটা কিনছি। কিনা মসজিদ করছি 2 তলা হয়ে গেছে, এই পর্যন্ত জায়গা কেনা সহ 4,22,00,000 টাকা গেছে। আল্লাহ আমারে দিয়ে করাইছে। আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? মুন্সিগঞ্জ আর কেরানীগঞ্জ তো পাশাপাশি। হ্যাঁ, দেখে আসবেন, কারণ কালকের জুমার নামাজটা আমার মসজিদে পড়াবো, একটা জুমা পড়বেন যে কি সুন্দর মসজিদটা করছি। এই মুসলমানের পোলা কেন করছি জানেন? এবার দিলটা চোখ দিয়ে বাইয়ে বাইয়ে পানি ফেলাবেন। মসজিদ মাদ্রাসায় একটা টাকা চাইলে বুড়া গুলা দেয় না। হুজুর বাড়ির একটু কাম বাকি আছে, নাহলে দিতাম 100 বস্তা সিমেন্ট মসজিদে। বাবা, তুমি কেমনি বুঝলা বাড়ির কাম কমপ্লিট করে কবরে যাবা? কথা বল না কেন? হ্যাঁ, ওই 100 বস্তা সিমেন্ট যদি মসজিদ মাদ্রাসা দিতা, আমি গ্যারান্টি সহকারে বলে গেলাম ওই বাড়ি কমপ্লিট একটা বাড়ি পাইতা, রেডিমেড বাড়ি জান্নাতে আমার মৌলাই দিয়ে দিত। আমার মা 12 বছর বয়সে আমার বলছিল, গোপালগঞ্জ মকসিদপুর বইয়া, ইলিয়াস রে যদি কোনোদিন টাকার মালিক হস একটা মসজিদ বানাইস, একটা মাদ্রাসা বানাইস। কারণ আমার নানা শ্রীন আল্লামা শামসুল্লাহ ফরিদপুরে হাতে করা ছাত্র। আমার নানার কাম ছিল মসজিদ মাদ্রাসা করা, আমার মা ওইটা শিখছে। আমার মা বলতেন একটা মসজিদ মাদ্রাসা করবি। আমি ভাবতাম ধরো কানির ঘরে কানি, আমার গোপালগঞ্জের একটা প্রসিদ্ধ ভাষা, কানির ঘরে কানি, আমি টাকার মালিক হবা মসজিদ মাদ্রাসা করবো। আমি বিশ্বাস করি না, কিন্তু আমার মা জানতো আল্লাহ আমারে বানাবে। কারণ পৃথিবীতে একটা মতো পীর আছে যে চেহারা দেখে বলে দিতে পারে তুই কি হবি। সেই পীরটার নাম হলো মা। বলেন সেই পীর সাহেবের নাম কি? মধুসূরে বলেন না, এটা ডাক দিলি মওলাই খুশি। নাম কি? আরো মধুসূরে বলেন, কি নাম? আলেমুলামা বলেন না, নাম কি? এই জন্যই তো আমার রাসূল বলছে হুমা জান্নাতুকা আও নারুকা, মা বাবা তোমার জান্নাত, মা বাবা তোমার জাহান্নাম। আর আল্লাহ কোরআনে বলেন ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা, ইবাদত করবি একমাত্র আমার, খেদমত করবি মা বাবার। আল্লাহ এমনি এমনি কোরআনে কয় নাই তো। আপনি যত বড় হাজি হন, যদি আপনার আব্বা আম্মার বর্দ আপনার অ্যাকাউন্টে থাকে, আমি আল্লাহকে সাক্ষী রেখে বললাম আপনি জাহান্নামী, ডাইরেক্ট জাহান্নামী। আপনি কোন হজ নামাজ কোনোটাই কাজ হবে না, সব ডাইল পদ্মা নদীর ঘাটে। এই মুসলমানের বলা ভালো করে বুঝেন। ইন দি মিন টাইমে আমার আব্বা 2011 সালে আমার সাথে হজের সফরে, আমি তো 4 সাল থেকে হজে যাই, 11 সালের মধ্যে আল্লাহ কয়েকবার নিছে। আব্বারে কাবা ঘরের সামনে খাড়া করে বললাম, আব্বা আমি 2টা জিনিস আপনার কাছে চাই। 1 নম্বরে চাই আপনি আমার মাফ করে দিবেন, 2 নম্বর আমার মায়ের মাফ করে দিবেন। কারণ পৃথিবীর কোন স্বামী যদি তার স্ত্রীকে মাফ না করে, সে কোনোদিন জান্নাতে যাবে না। এটা মাসলা আমার জানা আছে। আমি ইলিয়াস যত দোয়া করি আমার মার জন্য কাজ হবে না, যদি আমার আব্বাই আমার মায়ের মাফ না করে। বেসন্ডেই মাসলা আমার জানা আছে। কাবা ঘরের সামনের দরজার সামনে দাঁড়ায় আব্বারে বুকের মধ্যে চাইবা ধরলাম, বাবা গো 2 বাপ বেটা হজে আসছি, আমার মায়ের মাফ করছো কিনা? আমার আব্বা চোখের পানি ছেড়ে দিয়া কই, ইলিয়াস যে আমি তোমার মারে মাফ করে দিছি গো বাবা, কিন্তু সাথে সাথে আমিও তোমারে মাফ করে দিলাম। আমি দোয়া করে দিলাম গো বাবা, তুমি যত মাহফিলে যাইবা যুবক গুলা যেন অসরে বয়ে বয়ে কান্দে, দাড়ি বাঁকা মানুষ গুলা যেন কান্দে। ইলিয়াস বাজারে এই যে আপনারা বসে বসে কান্দতেছেন, এটা আমার এলেমের বাহাদুরি না, এটা আমার বক্তৃতার ক্যাডেট না, এটা আমার বাবার দোয়ার ক্যাডেট। যুবক ভাইরা, আমি তোমাদের 2টা পাও ধরে বলে দিয়ে যাব, এই শীতের রজনীতে যাদের মা বাবা বৃদ্ধ হয়ে গেছে, অন্তত বাবা মায়ের জন্য একটু খেদমতের নিয়ত করে একটা মোজা কিনে দিও, একটা চাদর কিনে দিও। তোমাদের সমাজে অনেক এতিমখানা মাদ্রাসা আছে, মাদ্রাসা একটা কম্বল কিনে দিও। আমার বিশ্ব নবী তোমার জান্নাতের গ্যারান্টি দিয়ে দিছে। এ বাজান, আমার মাদ্রাসাতে এতিম ছেলেরা আছে বাবা,
কত এতিম ছেলে আছে বাবা, যখন বাসায় যায়, সবাই বাসায় গেলে মাদ্রাসা বন্ধ হলে ওরা যাইতে পারে না। কয়েকদিন আগে ফেসবুকে একটা ঘটনা আপনারা দেখছেন, মাদ্রাসা বন্ধ হয়ে গেছে যাত্রাবাড়ি বাবা, একটা ছেলে ভূত হয়ে শুয়ে শুয়ে কান্দে, বেডিংটা বুকের নিচে দিয়া। ওস্তাদ যে জিজ্ঞেস করছে তুই যাস নাই কেন বাসায়, হে কান্দে আর বলে হুজুর আমি কই যাবো, আমার তো মাও নাই বাবাও নাই। তোর মা আছে শুনলাম, তোর মা কি হয়েছে? হুজুর আমার আব্বা বাহিরে থাকতো, আমার আব্বা ওখানে মারা গেছে, আমার মাকে আমার নানা নানিরা বিয়ে দিছে। হুজুর আমার মা যদিও ভাড়া থাকে, হুজুর আমি যখন ওই মার কাছে যাইতে চাই, আমার ওই সৎ আব্বা আমার ফুটবলের মতো আসার মারে। হে মার যুবক গুলাই বুকটা ভারিয়া দেখ, আমিও তো সৎ মার ঘরে বড় হইছি। 12 বছর বয়সে মা হারাইয়া গৌহারডাঙ্গা মাদ্রাসায় যখন পড়তাম গো বাবা, 9 বছর গৌহারডাঙ্গা পড়ছি। আল্লামা শামসুল হক ফরিদপুরের মাদ্রাসায় পড়ছি বাবা। যখনই শীতের মৌসুম আসতো মার কথাটা বেশি মনে পড়তো। মা সব ছাত্র ভাইদের মা পিঠা বানায় খাওয়ায়, তুইও নাই, কেউ আমারে খাওয়ায় না। আল্লাহ দেখো আমার মতো কার যেন মা নাই রে মা, আল্লাহ এদের বাবা মাকে মাফ করে দাও আল্লাহ, কবরটা জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ। আল্লাহ মাহফিলটাকে রুহের মাগফিরাত কামনা না, কবরবাসীদের জন্য দোয়া না আল্লাহ। আল্লাহ যাদের টাকায় মাহফিল হয়েছে তাকে মা বাবারা মাফ করবা না আল্লাহ। এরা ওয়াজ না দিলে তো এরা কানতে পারতো না এই শীতের মধ্যে। আল্লাহ দেখো গরম পানির তো অনেক দাম আছে, চোখের গরম পানির দাম তোমার কাছে পৃথিবীতে সবচেয়ে দামি, জান্নাতের চাইতেও দামি। আল্লাহ যারা চোখের পানি ফেলায় কানতাছে এদের বাবা মারে মাফ করে দাও আল্লাহ। আল্লাহ তাদের বাবা মারে মাফ করে দাও না আল্লাহ। আমার আলেম ভাইরা কান্দে, কেন কান্দে আলেমরা জানো? আলেমরা জানে মা কি জিনিস। আমরা যখন বৃহস্পতিবার বাড়িতে যাইতাম, আরে দৌড়ে, যাদের মা বাবা আছে দৌড়ে যাইতো বাড়িতে। আমি রিয়াস রহমান যদি দৌড় দিতে পারতাম না, কারণ আমার তো মা নাই, আমি কারে যে দেখবো বাসায়। জবাব তোমাদের যারা মা বাবা আছে জীবনে কষ্ট দিস না, কেন এই বুকটার ভিতরে ঝাঁঝরা হয়ে গেছে মায়ের আদরের জন্য, ঝাঁঝরা হয়ে গেছে মায়ের আদরের জন্য, কলিজাটা জ্বলে পড়ে গেছে। এই জন্য তোদের একটা অনুরোধ করে যাই, যাদের মা আছে কোনোদিন তুই যত কষ্ট পাস মারে কষ্ট দিবি না, যত কষ্ট পাস বাপরে কষ্ট দিবি না, তুই জীবন অনেক বড় হতে পারবি। আল্লাহ যারা কান্দে এদের বাপ মারে মাফ করে দাও, কবরটা জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ। এই শীতের মধ্যে এদেরকে খালি হাতে ফিরাই দিও না আল্লাহ। আল্লাহ 8:40 স্টেজে উঠছি, 10:15 বাজে, 2.5 ঘন্টা মেহনত করার পিছনে যদি একটা কথা ভাল লাগে, এলাকার প্রত্যেকটা কবরবাসীকে মাফ করে দাও আল্লাহ। আমার বাজানরা তাদের চোখের পানি মুছে নাই, কান্দাছে, দেখো আল্লাহ কেমনে কান্দে। তুমি না চোখের পানি মুছতে না করছো, তুমি কইছো বান্দা চোখের পানি মুছবি না, আমি মুছাই দিব। চোখের পানি মুছতে নাই, মুছবি না, কারণ চোখের পানির ঘেরান আমার আল্লাহর কাছে কত দামি আপনি জানেন না। যুবক তুই জীবনে কত গুনাহ করছো, তোর গুনাহ করতে লাগছে 60 বছর, 70 বছর, 20 বছর, 25 বছর, বালে কর পরের তা গুনাহ করছো। আর আমার মাওলার মাফ করতে লাগবে 1 সেকেন্ড টাইম, 1 সেকেন্ড টাইম লাগবে। আর আল্লাহর কাউরে জিগাইতে হবে না মাফ করলি কেন। অতএব মা বাবার খেদমত করার দরকার আছে না নাই? আছে, আছে, করবা, করবি। আমার একটু নমুনা দেখাতো 30টা সেকেন্ডে, রাখ নামা হাত। 30টা সেকেন্ডে যাদের বাপ এই মাঠের মধ্যে আছে, মহিলা প্যান্ডেলে যেই মহিলার মা ওই প্যান্ডেলে আছে, 30 সেকেন্ড টাইম দেব। তুই যদি বাইজিদ বোস্তামির মতো অলি হইতে চাস, তুই যদি আল্লামা শামসুল হক ফরিদপুরের মতো অলি হইতে চাস, 30 সেকেন্ডে যাদের বাপ এই মাঠের মধ্যে আছে, যে ওদের আমার 2 বাপ বেটা একসাথে ওয়াজ শুনতে আসছে, আমি জানি আমার আব্বা আছে, ওই যুবকগুলা খারাপ
কার কার বাপ এই মাঠে আছে দাঁড়াও, কার কার বাপ এই মাঠে আছে দাঁড়াও, কার কার বাপ এই মাঠে আছে দাঁড়াও। এই কার কার বাবা এই মাঠে আছে, তুই জানোস যে তোর আব্বা এই মাঠে আছে? যুবক দাঁড়া, যুবক তুই দাঁড়া, তোর বাপ এই মাঠে আছে দাঁড়া, তোর বাপ এই মাঠে যাদের আছে দাঁড়া, এই মাঠের মধ্যে বসে আছে বাপ, তুই দাঁড়া। বাপগুলো দাঁড়ান, দেখেন আপনার ছেলেটা দাঁড়াইছে, দাঁড়ান। আপনার ছেলের এখন বাইজিদ বুস্তামি বানায় দিবেন, আপনার ছেলের আল্লামা শামসুল হক পাড়ায় দিবেন, আপনার সন্তানটারে এখন ফজলুল করিম বানায় দিবেন, শায়েখে সরমনাই বানায় দিবে। এখন দাঁড়াও, দাঁড়াও। কাদের সন্তান দাঁড়াইছে তাদের বাপগুলা দাঁড়াও। আমি বলার সাথে সাথে পাগলের মতো একটা দৌড় মারবি, গুনা মাপের আশালে বাপরে বুকের মধ্যে একটা চিৎকার মারবি। তোর বাপ যদি আজকে মাফ করে দেয়, জানুয়ারির 2 তারিখ সাক্ষী রেখে গেলাম, কিয়ামতের মাঠে তোর সাথে আমার দেখা হবে। এই যুবক, আমি বলার সাথে দৌড় দিয়ে বাপরে বুকি নিয়ে চিল্লাবি আর কানবি, তোর কান্নার আওয়াজ আমার কানে আসতে হবে। যে দৌড় তুই, দৌড় তুই যুবক, দৌড় দে, দৌড় দে যুবক, দৌড় দে, দৌড় দে, দৌড় দে, দৌড় দে, দৌড় দে। যাদের বাপ নাই তারা বয়ে বয়ে কান্দতে থাকে না। এই যাদের বাপ নাই, আপনি কার কাছে মাপ চাবেন? আপনি বয়ে বয়ে কান্দেন। ধরেন বাপরে, ধরেন। এই যুবক ধর, এই ভলান্টিয়াররা ধর, সারিশটা বাপরে, সারিশটা যাবে না। হ্যাঁ যুবক, কান্দতে থাক, কান্দতে থাক যুবক, কান্দতে থাক, চিল্লা চিল্লা চিল্লা। আমার আল্লাহ দেখো তোর চোখের পানি, দেখো চোখের পানির সাথে দামি কোনো জিনিসটাই। হ্যাঁ তালবি আলী নাই তোমার বাবা, হ্যাঁ যুবক নাই তোর বাবা, হ্যাঁ যুবক তোর বাপ নাই। জানুয়ারি মাসের 2 তারিখ 25 সালের 2 তারিখ দেখাই দাও আল্লাহ, হাজার হাজার মানুষ এই মাওয়া ঘাটে বসে কান্দে। দেখো বাপরে বুকে নিয়ে কেমনে কান্দে। জানুয়ারির 2 তারিখ 25 সালে আল্লাহ দেখো এই গভীর রাত্রে বাবারে বুকে নিয়ে মাওয়া ঘাটে কান্দে মালিক। কিন্তু যাদের বাবা নাই তারা বুকে কারে নিয়ে কান্দবে? যাদের বাবা নাই তাদেরকে কি মাফ করে দিতে পারো না? এদের জীবনের গুনাহ মাফ করে দাও আল্লাহ, এদের সন্তানগুলোকে ওলি বানায় দাও। আমি যখন মাগরিবের নামাজ পড়তেছিলাম ওই মসজিদে, পূর্ণবাসন মসজিদে, একটা যুবক আমার কালীগঞ্জে প্যান্টের দোকান, আলহামদুলিল্লাহ বলেন, ও বলে হুজুর আমার বাবা এই কবরে শোয়া, হুজুর আমি এই কবরস্থানে রুহের মাগফিরাত কামনা আমি আসছি হুজুর। হুজুর আপনার মায়ের মসজিদে আমি 1000 টাকা দিয়ে দোয়া চাইলাম, আলহামদুলিল্লাহ বলেন। আমি এই যুবকটার চিনি না। গতকালকে যেখানে ওয়াজ করছি শরীয়তপুর, ঠিক আপনাকে এই পারের ওই পার, ওটাও পূর্ণবাসন। গতকালকে ওয়াজ করছি, সভাপতি সাহেব এত কান্দা কানছে, কান্দা আমার মসজিদে টাকা দিয়ে কি বলে জানেন? হুজুর যারা ওয়াজের দাওয়াত দিতে গেছিলাম এটা রাগ করছিলাম যে এতগুলা টাকা দিব, তখন তারা বলছে ইলিয়াস রহমান জিহাদির টাকা নিয়ে খায় না, আমরা নিজেরা দেখেছি মসজিদ 4 কোটি টাকা খরচ করে মসজিদ বানাইছে তার মায়ের জন্য, সারা দুনিয়ার মায়ের জন্য। বাবা আমার মসজিদে 3 তলার কাজ চলতেছে, দোয়া চাই। গতকালকার সভাপতি, ওই সভাপতি যে রাগ করছিল, কানতে কানতে লাস্টে তার হাল ছিল না। আমার মসজিদে 2000 টাকা দিয়ে কি বলে জানেন? আজকেও যখন আপনাকে ওয়াজে আইছি ওই রুমের মধ্যে আমার ফোন দিয়ে কয় হুজুর আমি কিন্তু কালকে আপনার মসজিদে টাকা দিয়েছিলাম, কালকে আপনার মা আপনি কইছিলেন না ওই পার ওয়াজ করবেন কালকে, মানে আপনাকে এই কথা তো কালকে বলছি। কালকে আমার মাহফিল মুন্সিগঞ্জ লোহজং, ওখানে যে আপনাদের এই কান্নার কথা মনে থাকবে, আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? আল্লাহ যেই যুবকটা আমার মসজিদ না দেখে টাকা দিছে ওর মারে মাফ করে দিও। ও আর একটা যুবক পরীক্ষা দিছে, পরীক্ষা দিবে, আমি আসার সময় ও আমার কাছে দোয়া চাইছে মসজিদে আমার 3খানা টাকা দিয়া। আল্লাহ সবাইরে কবুল করুন, এবং যারাদের টাকায় মাহফিল হয়েছে আল্লাহ তাদেরকে কবুল করেন। আপনাদের দাওয়াত দিলাম আমার মসজিদটা দেখে আসবেন এই কনকনে শীতের মধ্যে, আল্লাহ যেন কাউরে বেঈমান করে কবরে ডাক না দেয়। মা বাবার নামে যখন যেটা পারবেন মা বাবার নামে বেশি বেশি দান করবেন, ইনশাল্লাহ বলেন। এই মাহফিলটা আজীবন হোক, আপনারা চান না? চান? কথা কয় না, চান? 2 বছর ধরে হয়েছে যেন আমি যখন আসছি আর ছোট বক্তা আনতে পারতেছেন না। কারণ বাংলাদেশের সুপারস্টারদের মধ্যে 10-এর মধ্যে ধরলেও আমি আছি, 50-এর মধ্যে ধরলেও আমি আছি নাকি? আমার সাথে ভাইরাল কেউ আসেনি, যারা আছে আমার মতো আছে, আমার মতোই আছে, এই মুসলমানের বলা। অতএব আর ছোট বক্তা আনতে পারতেছেন না, বড় বক্তা আনবেন, হক্কানি উলামা একরাম আনবেন, যাদের কথা মানুষের চোখে পানি আনবে আমার আল্লাহ। এই চোখে পানি বক্তার হাতে কোনো ক্রেডিট না, এটা কার হাতে? হয়তো আমার জবান দিয়ে বের হয় আপনি শুনে কান্দেন,
দোয়া চাই, কিন্তু দোয়ার আগে আপনাদের কাছে আমার একটা দাবি থাকবে, যাদের বাবা মা আছে কোনোদিন কষ্ট দিস না, কোনোদিন কষ্ট দিস না। আমি যেন আমার মায়ের জন্য মসজিদ করছি, তোমরা একটা মসজিদ মাসা করবো, আলহামদুলিল্লাহ বলেন। মাঝে মাঝে এই ওয়াজটা চালায় যাবা, ইনশা পারবা না? যে ছেলেগুলো ওয়াজের আয়োজন করছে তাদের পাশে থাকবেন। আমার কিছু বলে দেয় নাই, শুধু একটা কথা বলবো, এই ওয়াজটা আপনারা চালায় যায় ইনশা। অন্তত এই পদ্মা নদীর ভাঙন থেকে ভালো থাকবেন, অন্তত কবরে আযাব থেকে বাবা মাকে বাঁচাইতে পারবেন। তো সবার জন্য দোয়া থাকবে। দোয়ার আগে, কাতার দিয়ে বসার আগে একটা অনুরোধ করব, এই মাহফিলটা আজীবন আপনারা চালায় যাবেন।